হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আরো একটু টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমি আপনাদের হাত সেটিং এর জন্য পেন টুলস একটা ছোট্ট কাজ দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা জাস্ট বাঁকা ঝাঁকা করবে। যাই হোক, তো আজকের ভিডিওতে আজ থেকে আমি টোটালি লোগো ডিজাইনে একদম ঢুকে যাচ্ছি, একদম লোগো ডিজাইন পর্বে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই দেখুন, এটা একটা নাইকির লোগো। আপনারা হয়তো এই লোগোটা দেখে চিনতে পারছেন হয়তো। তো এটা হচ্ছে একটা নাইকির লোগো, বড়, খুব বড় একটা কোম্পানি। তো এই কোম্পানির যে লোগোটা, এইটা কত সহজে বানানো যায় সেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যে যে লোগোগুলো বানাবো, আমার এই থাম্বনেলের ফার্স্টেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আজকের আমি কি লোগোটা, কোন লোগোটা বানাতে যাচ্ছি। যাই হোক, আজকের আমি এই নাইকি লোগোটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে আমি এগুলো জাস্ট আপনার হাত সেটিং এর জন্য এরকম একটা দেখিয়েছিলাম, কারণ পেন টুলস এর কাজ আপনি যত করবেন, আমি বারবার বলছি, পেন টুলস আমাদের হচ্ছে কি বলবো, আমাদের গ্রাফিক্স ডিজাইন ক্ষেত্রে যারা পেন টুলস এর কাজ যত ভালো জানবে তার তত আর্নিং হবে, সোজা কথা। যাই হোক, আমি এটাকে কেটে দিয়েছি, কেটে দিয়ে আমি আমি কেটে দিলাম, আমি এখানে হচ্ছে আমি নিউতে যাব। নিউতে গিয়ে আমি ক্লাস ক্লাস 7, এটা 7 নম্বর আমাদের ক্লাস, আমি প্রজেক্ট নাম দিচ্ছি ক্লাস 7। আর এটা হচ্ছে 800/610, এটা আমরা বারবার বলছি, আর এটা আপনারা করে নেবেন। আর এটা পয়েন্ট আছে কিনা দেখে নেবেন। তো এবার আমি ওকে ওকে করলাম। ওকে করার পর আমার একটি হোয়াইট বোর্ড চলে এসেছে, বা আর্ট বোর্ড যেটা বলেন আপনি, চলে এসেছেন। এখানে আমরা লোগোটা বানাবো। তো কোন লোগোটা বানাবো, সেই লোগোটা আমি আপনাদের, দেখুন, আমি যদি আপনাদের এখন বলি যে একদম পুরো আপনি দেখে দেখে, বা আপনাকে কেউ একটা স্কেচ করে দিল, আপনি নিজের মতো করে বানান, তাহলে আপনি কিন্তু পারবেন না। আমি যদি চেষ্টা করি এইভাবে, দেখুন, আমি আপনাদের একটু চেষ্টা করে দেখাই, ঠিক আছে? আমি কিন্তু যদি আপনাদের একটু চেষ্টা করে দেখাই জাস্ট এমনি, তাহলে কিন্তু আমি যতটা পারবো আপনারা কিন্তু পারবেন না। দেখুন, আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি একটু। দেখুন, আমি আপনাদের এই যে অত সহজে কিন্তু আমি একটা জিনিস করে দেখালাম। এটা আমার চলে এসেছে, আচ্ছা, উপরের দিকে তুললাম। দেখুন, এইভাবে যে এই যে বাঁকটা, এটা কিন্তু আপনারা পারবেন না। এটা কিন্তু একটা নাইকির মতো। কিন্তু সেই কারণে আমি আপনাদের জাস্ট দেখাবো আপনি কিভাবে এটাকে করবেন। আমি ডিলিট করে দিচ্ছি, আমি ওপেন করব, আমি ওই লোগোটাকে ওপেন করে নেব। আমার যে এখানে আছে, আমি লোগোটা, আমরা ডেস্কটপে গ্রাফিক্স লোগো, দেখুন আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। দেখুন, এটা আপনারা এইভাবে আসবে, আসার পর আপনারা এটাকে ছোট করবেন, কন্ট্রোল মাইনাস, ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস, আর বড় করার জন্য কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস আর কন্ট্রোল প্লাস, ঠিক আছে? করে নেবেন। করার পর এটাকে আপনারা এইটা সিলেক্ট করবেন, লোগোর ভিতরে সিলেক্ট করবেন, এই কোনায় নিয়ে যাবেন। এটা কার্সারটা যেটা মাউস পয়েন্টের কোনায় নিয়ে গেলে দেখুন তীর চিহ্ন টাইপের আসবে। তীর চিহ্ন আসার পর এটাকে শিফট অল্ট চেপে মাউস টান দেবেন, ছোট হয়ে যাবে। যাই হোক, এবার এইটাকে আমরা আমরা যেখানে করব, এইখানে কিন্তু আমরা করব না, আমরা যেটা নিয়েছি সাইজটা সেখানে করব। এইখানে নিয়ে যাবেন, দিয়ে ছেড়ে দেবেন। আমি আবার দেখাই, কন্ট্রোল জেড, আমি এইখানে গেলাম, গিয়ে এইটাকে সিলেক্ট করলাম। ফার্স্ট এটাকে আমি সিলেক্ট করলাম, এইখানে সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে চেপে ধরে এই যে আমার এটা আছে এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার একটু ভিতরের দিকে টান দেবো, দিয়ে ছেড়ে দেবো। দেখুন আমার কিন্তু এখানে এটা চলে আসছে। তো আশা করি এটা আপনারা পারবেন। এটা আমি নিয়ে এলাম, নিয়ে এসে এরপরে আমি এটাকে কাজ করব। কিরকম কাজ করব, যে এইটাকে আমরা রেখে, পিছনে রেখে এর উপরে আমরা জাস্ট দেখে দেখে বোলাবো, যেরকম আমরা ছোটবেলা অ আ এইভাবে আমরা শিখতাম, বা এবিসিডি একজন কেউ বড়রা লিখে দিত, আমরা সেটাকে বোলাতাম, ঠিক আছে? মানে ওইটাকে ধরে ধরে বারবার করতে করতে আমরা শিখে গেছি। তো এইভাবে আমরা এই এই কাজটাই এখন করব। প্রায় মানে 10-20টা টিউটোরিয়াল ধরে আমি এইরকম বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের ডিজাইন আমরা শুধু এইভাবে বোলাতেই থাকবো, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের করতে 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 কি আমাদের মধ্যে একটা ইউনিক আইডিয়া তৈরি হয়ে যাবে, যে এইটা আমার কিভাবে বানাতে হবে, ওটা আমাদের কিভাবে বানাতে হবে। যখন আমরা যখন আমরা ছোটবেলায় ডিজাইন করেছি, তখন আমরা কিন্তু এইভাবে করেছি, এটা এইভাবে কেউ একজন এঁকে দিলে আমরা সেটাভাবে বোলাতে। তো ঠিক সেম জিনিসই আমরা ফলো করবো এখানে। তো এর উপর আমরা কাজ করতে পারবো না, কারণ কেন পারবো না, আমি ধরুন এর উপরে কাজ করলাম, কাজ করার পর আমি পেন টুল নিলাম। দেখুন এখানে এটা কারণ এখানে এটা নড়বে, নড়াচড়া করবে, নড়াচড়া করলে আমরা এই দেখুন আমরা এটা সিলেকশন হয়ে যাচ্ছে, এটা যখন সিলেকশন হয়ে যাচ্ছে এটা নড়ে যাবে, ঠিক আছে?
তো আমি এটাকে করব না, এটা সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে কন্ট্রোল 2 প্রেস করবো, দেখুন আর নড়াচড়া করবে না, দেখতে পাচ্ছেন। আমি সিলেকশন টুল দিয়েও যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট হবে না, দেখুন ওইটা সিলেক্ট হবে না, আর নড়াচড়া হবে না। আমি কন্ট্রোল জেড করছি, দেখুন কন্ট্রোল জেড করলাম। কন্ট্রোল জেড করার পর দেখুন এটা নড়াচড়া হচ্ছে তো, এটা নড়াচড়া হবে না, একদম ফিক্সড করে দিতে হবে, তবেই আমরা কাজ করতে পারবো। এটা কন্ট্রোল টু প্রেস করে দিলাম, এরপরে আর নড়াচড়া করবে না। এবার আমি খুলবো কি, কন্ট্রোল অল 2, আবার যদি চাপি আমার কিন্তু এটা খুলে যাবে, ঠিক আছে। আমার কাজ করার পর আমি কন্ট্রোল জেড করলাম, আগের জায়গায় নিয়ে এলাম। তো কন্ট্রোল 2 আমি প্রেস করলাম, করার পর এটাকে একটু বড় করে দিচ্ছি। তারপরে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের পেন টুলে যেতে হবে। পেন টুলে গিয়ে এই জায়গাটার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যতটা সোজা আসে এখানে ক্লিক করে একটু মাউসটাকে চেপে এইভাবে করবেন, দেখুন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, ছেড়ে দেবেন। আবার এই অ্যাঙ্কর পয়েন্টে যাবেন, আবার এখান থেকে গিয়ে এই সোজাসুজি যেটা আছে করে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এইভাবে একদম সোজাসুজি, দেখুন দেখুন আহ, হয়ে গিয়েছে। এবার এই পয়েন্টে, এরপরে আমি একদম সোজা যদি এখানে আসি, দেখি আমার হয় কিনা, দেখুন আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এইটা একটু আছে এই কোণাটা, তো দেখুন একটু যদি আমি এদিকে চাপ দিই, দেখুন হয়ে গেছে। এরপরে আবার আমি জাস্ট এই একদম যতটা সোজা আছে ততটা আমি সোজা নিয়ে আসবো, যতটা সোজা আছে একদম এখান পর্যন্ত আমার সোজা আসছে। আপনারা একটু দেখবেন যে সোজা কতটা আসছে, আমার এখান পর্যন্ত সোজা আসছে, আমি ক্লিক করলাম। হ্যাঁ, এবার এটা এরকম আসবে কারণ আমি বলেছি এটা ফিল কালার আছে, আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। দেখুন ফিল কালার অফ করে দিচ্ছি, আমার স্টক কালারটাকে আমি অন করে দিই। স্টক কালারটাকে অন করে আমি এটাকে অন্য কোনো কালার নেই, কালো, এই লাল, যাতে দেখতে পাচ্ছেন বর্ডারটা যাতে বুঝতে পারে, করলেন। তারপরে এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এই বাঁকটা, আচ্ছা যদি প্রবলেম হয় বাঁকগুলো করতে, তখন আপনারা জুম করে নেবেন, একদম বড় জুম করে নেবেন। করার পর এই যে স্পেস বার চেপে এভাবে টেনে নেবেন, স্পেস বার চেপে দেখুন, স্পেস বার চেপে টেনে নেবেন, আমার কিন্তু টানা হয়ে গিয়েছে। দেখুন এরপরে আমি যদি করি, তাহলে আমরা একদম সম্পূর্ণ নিখুঁতভাবে করতে পারবো। দেখুন এইভাবে এখন বাঁকটা নেবেন, ঠিক আছে, এইভাবে নেবেন, দেখুন আমার হয়ে গিয়েছে। এরপর আবার এখানে ক্লিক করবেন, আবার যতটা সোজা যায়, দেখুন সোজা যাবে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করব না, আমরা ধরে রাখবো, ধরে রেখে এইভাবে করব। দেখুন এটা কিন্তু আমার বাঁকা হয়ে গেছে, তাহলে কি করবো, কন্ট্রোল জেড, মানে আবার আগের জায়গায় চলে আসবো। আবার আমি এখানে ক্লিক করব, আমি যদি এখানে করি যে ওইখানটা আমার হচ্ছে না, একটু আগের দিকে, দেখুন আশা করি আমার হয়ে গিয়েছে পারফেক্ট। আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একদম পুরো যদি এইখানে নিয়ে যাই, এই দেখুন যে পয়েন্ট থেকে আমরা শুরু করেছিলাম সেই পয়েন্টে এসে আমাদের শেষ করতে হবে। এইখানটা যখনই নিয়ে যাবেন তখন দেখেন একটা বক্স, হোয়াইট কালারের একটা বক্স চলে আসবে, দেখুন হোয়াইট কালারের বক্স। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করবো না, ধরে রাখবো, ধরে রেখে এটাকে জাস্ট এই দিক করে এরকম করে আমি করব, দেখি এটা করা যায় কিনা। দেখি আমার এটাকে, দেখুন আমার কিন্তু সুন্দর একদম অ্যাকুরেট হয়ে গিয়েছে। এইবার আমার আউটলাইন, ফার্স্ট আমার আউটলাইন শেষ, এটাকে আমি কন্ট্রোল মাইনাস করব। দেখুন কন্ট্রোল মাইনাস করে আমি এটাকে পজিশনে নিয়ে এসেছি একটু, আমার মাইনাস করে আমার পজিশনে চলে এসেছে। এরপরে আমি কি করব, এরপরে আমি করব কি, আচ্ছা এটাকে আরেকটু ছোট করে দিই, আমাদের যেরকম ছিল। এবার আমাদের যে লকটা খুলে ফেলতে হবে, খুলে ফেলে এটাকে বাইরে নিয়ে আসতে হবে। তারপর আমরা কালারটা আমাদের মতো করে চেঞ্জ করবো। কি করে করব, তাহলে লকটা খোলার জন্য আমি আপনাদের বলেছিলাম সিলেকশন টুলে যাবেন, গিয়ে এটা কিন্তু আমাদের যেই, ঠিক আছে, এটা দেখুন, এই দেখুন এটাকে আমি যদি এটাকে সরাই এখন, আচ্ছা এটাকে সিলেকশন টুলে ক্লিক করব, সিলেক্ট করব, এই যে সিলেক্ট করব, করার পর কন্ট্রোল অল 2, দেখুন আমার কিন্তু এটা, এবার অরিজিনাল যে লোগোটা আমি এটাকে সরিয়ে দিচ্ছি, দেখুন। আর আমার যেটা আমি এখনই বানালাম সেটা আমার পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এটা আমার রয়েছে। এবার আমি ওই কালারটা দেবো, আমি এটাকে সিলেক্ট করব, এইটাকে এবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমার আউটলাইনের যে স্ট্রক কালারটা আছে এটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এবার এর ভিতরে যে কালার, এখানে দেখুন অনেক কিন্তু বাঁক টাক রয়েছে, আমরা কিন্তু দেখুন আমি তাড়াহুড়া করতে গিয়ে দেখুন অনেকটা কিন্তু লেবেল হয়নি। এগুলো কিভাবে লেবেল করবেন সেটা আমি অনেক পরে আমি আপনাদের স্মুথনেস গুলো দেখিয়ে দেবো, কিন্তু আপাতত আপনি এগুলো করুন, প্র্যাকটিস করুন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এরপরে আমরা ফিল কালারটাকে অন করে দেবো। ফিল কালারটা অন করার জন্য যে ক্রস থাকবে এখানে ক্লিক করব, দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি যদি নাইকি লোগোর কালার দিই, দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট।
এরপরে এটাকে আমরা ডিলিট করে দেবো, ব্যাক স্পেস বা ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দেবো। আমার লোগো পুরো রেডি। এইখানে আপনারা নিজে যদি টেক্সট দেন, যে একটা টেক্সট, মানে কোম্পানি যদি টেক্সট থাকে টেক্সট দেবেন, টেক্সটটা আপনার নিজের মনের মতো করে এখানে আপনারা দেবেন। আচ্ছা, আমার এটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। টেক্সট দেবেন, দিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এইখানটা আমরা টেক্সটে ক্লিক করে এই যে এখানটা টেক্সট আপনারা দিয়ে দেবেন। ধরুন আমার ছোট লেখাটা ইয়ে হয়েছে, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এটাকে আপনারা বড় করবেন এভাবে। আচ্ছা, যাই হোক, মোটামুটি লেখাটা এখানে দিয়ে, লেখাটা ম্যাটার না, এটা ইজ ম্যাটার। তো টাইমটা অনেকটা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা লোগোটা দেখুন, আমি কন্ট্রোল যদি প্লাস করি, এটা সুন্দর একটা লোগো, কেউ বুঝতেও পারবে না যে এটা কিভাবে বানানো। এটা কিন্তু আপনি বানান। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা একটা নাইকির লোগো বানাবেন। টেক্সটটা ডিপেন্ড করবে যে আপনার ক্লায়েন্ট কিভাবে বলবেন যে আপনার লেখাটা এইভাবে হবে না এই এই কোণা হবে বা এই এখানে হবে। সেটা লেখাটা ম্যাটার না, আমরা এখন লেখার দিকে যাব না। লেখা আমরা ফাইনাল যখন আমরা মার্কেট প্লেসে আমরা ইনকামের রাস্তায় ঢুকবো, তখন আমরা লেখালেখির ব্যাপারটা শিখবো। যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।